আজকে একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে। আমি জীবনেও ভাবতে পারিনি যে এই ঘটনা ঘটবে। আজকে একটা কারণে আমি বেরিয়েছিলাম রানাঘাটে। তা বেরোলে হঠাৎ করে আমার দুজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। কাদের সঙ্গে দেখা হলো জানো তো? হুল আর হুলের মা গো। হুল আর হুলের মা দেখে আমাকে দেখে দৌড়ে আসছে। আমি না প্রথমে থমকে গেছি। ও মা, আমার দিকে দৌড়ে আসছে কেন? আমার কি মারবে টারবে নাকি? এদের তো আবার মা বেটার স্বভাব আছে, একজন ঠকায় আর একজন মারে। তা আমি দেখলাম না, মারে যদি, আমারও তো গায়ে শক্তি আছে, আমিও দেবো ঢিসুম ঢিসুম। আরে ওই সামনাটা আমার গায়ে হাত দেবে না আমি জানি, কিন্তু ওর মা দিতে পারে। তো হঠাৎ করে আমার সামনে এসে হুলের মা থেমে গেল, হুলও দাঁড়িয়ে গেল। তা আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনারা আমার দিকে দৌড়ে আসছেন কেন? তো বলছে দিদি ভাই আপনি আমাকে তুমি করে ডাকো, আমি তোমার থেকে, দিদি ভাই আমি তোমার থেকে অনেক ছোট। আমি যে ঠিক আছে। তাহলে কি ব্যাপার, তুমি দৌড়াচ্ছ কেন? বলছে দিদি ভাই আমরা ঠাকুরনগরে যাব। তা বলছে ঠাকুরনগরে যাবা? তাই হঠাৎ করে এই রানাঘাট থেকে দৌড়াচ্ছ কেন? ঠাকুরনগরে যেতে গেলে তো তোমার স্টেশনে যেতে হবে। বলছে দিদি ভাই না, আমরা এই ভেতর দিয়ে এই বনগা যাওয়ার একটা রাস্তা আছে, এইখান থেকে গিয়ে ট্রেনে উঠে তারপরে ঠাকুরনগরে যাব। তা তুমি ভাই আমি তো জানি তুমি ওইখানে গিয়েছিলে, তা তোমার কি ঠিকানা জানা আছে? তা আমি বলছি কেন, ঠাকুরনগরে কি করতে যাবা বলো আগে, ঠিকানা আমি দেবো, আমার কাছে আছে। বলছে দিদি একজন রে যা কেলাইতে ইচ্ছা করতেছে না, জনমের কেলাইতে ইচ্ছা করতেছে। আমি বলছি কেন, কি কারণ? বলছে আমার পোলাডারে মোটে ছাড়তেছে না। আমার পোলাডা এখন তার নিজের ধান্দায় রইছে, তার কাজ কর্ম নিয়ে, সে তার নতুন গার্লফ্রেন্ড এদের নিয়ে তার জীবন সে সেটেল করে নিয়েছে। কিন্তু ওই যে ঠাকুরনগরে একটা সুটকি আছে না, আপনি যারে লইটে সুটকি কন, সেইটা দেখি লাগাইছে পদে পদে আমার ছাওয়ালটা ধরে টানতেছে। আমার ছাওয়ালটারে মোটে শান্তিতে থাকতেছে না। সে বলে স্বপ্নে আমার ছাওয়ালটারে দেখতেছে। তো ওর তো একটু ভূত না ছাড়ালি হবে না। তো তুমি দিদি ভাই আমার ঠিকানাটা দাও। তা আমি ঠিকানাটা দিলাম। দেওয়ার পরে ঠাকুরনগরে চলে গেল। যাইয়া ওরে তারা দেশে রে, উমা গোমা, জুতো দিয়ে চটি দিয়ে একেবারে মানে ওর মা যা পেদাইতেছে না, উফ। এবার তোমরা ভাববা যে আমি কি করে দেখলাম। আরে ভাই স্বপ্ন দেখতেছিলাম, দুপুরবেলা ঘুমাইছি, দেখি স্বপ্ন দেখছি যে সুটকি রে উড়ে পেদাইতেছে হুলের মা। কি তাকায় চাই রয়েছ কেন? চাই রয়েছিস কেন, কি কবি ক? তুই চাই রয়েছিস কেন, কি কবি ক? তুই কইলে তো আমি কব হ। স্বপ্ন শুধু তুমি দেখবা, আর স্বপ্ন আমরা দেখতে পাবো না। আরে আমি, তুই রাতি স্বপ্ন দেখছিস, আমি দিনই স্বপ্ন দেখছি। তোর ভিডিও দেখে ঘুমাইছি, ঘুমাইয়ে উঠে এই যে ভিডিও করতে বসলাম। সত্যি বন্ধুরা আমি স্বপ্নও দেখেছি দিনের বেলায়, জাগরণে নয়, স্বপনে আইছিল রাহু হুল আর হুলের মা। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। কি খবর টবর, কি খবর চলতেছে? কোনো নতুন কোনো খবর আছে নাকি? অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, দুটো দিন অপেক্ষা, নতুন খবর তো অবশ্যই আসবে। তা বন্ধুরা আমাদের শুটকি নাকি মন্দিরারে নিয়ে ভিডিও না করলি বলে আমরা কেউ মন্দিরারে ভুইলা গেছি। তোমরা আমার ভিডিওতে তোমরা অবশ্যই দেখো। আচ্ছা তোমরা বলো তো, এই 10 দিন ধরে, ও তো 3 দিন করেছে, 3 দিন ধরে আমি মন্দিরের নিয়ে ভিডিও করছি কিনা, আরো কেউ করছে কিনা? এই কালকের দিনটা আমি বাদ দিচ্ছি। তার আগে সকালে মন্দিরা, বিকালে প্রিয়া, মন্দিরা তো সকালে প্রিয়া। মন্দিরাকে নিয়ে একটা ভিডিও কন্টিনিউ থাকে। দীপ্তি কালকেও ভিডিও করেছে, তন্দ্রা 2-3টে ভিডিও করেছে মন্দিরাকে নিয়ে। মন্দিরা একটা কন্টেন্ট, লক্ষ্মী কন্টেন্ট, যে ভিডিও করে তার ভিউ হয়। মন্দিরাকে কেউ ছাড়ে? তবে হ্যাঁ, আমরা কিন্তু নিউ কন্টেন্ট, মানে তার নতুন ভিডিওতে যেটা দেখি সেটা নিয়ে ভিডিও করি আমরা। ভাই স্বপনে আমাকে এসে কেউ কয় না দিদি ভাই হাত জোর করছে তুমি ওরে নিয়ে ভিডিও করো না। স্বপনে এসে কয়ে গেছে কেলানি খাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। স্বপ্নে আর কেউ আসে না, ভুল চলে আসে তোমার। আসলে ওর শয়নে ভুল, এখন তো আর ফোকলা চলতেছে না। ফোকলার কাছে তো খাইছে কেলানি। কেন ওই যে কমেন্টটা বলেছিল না, এক দিদি ভাই কমেন্ট করেছিল, তার নিচে যে কমেন্ট আসছিল টিনু, ওই কমেন্টটা টিনু করে নাই, ফোকলা করছিল।
ফোকলা করছিল যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখি না, ওইটা ফোকলার কমেন্ট। ওই জন্যই তো তেলে বাগুনি জ্বলে উঠছিল রে আমার সোনা রে। মন্দিরারে নিয়ে ও ভিডিও করবে, তাই দেখা বলে আমরা ভিডিও নামাবো। কেন মন্দিরারে নিয়ে যেই তুই চুলকাবি তোরে জুতা মারবো। তাছাড়া তো মন্দিরার ভুল নিয়ে ভিডিও তো করবই। আমি আজকে রাত 8টায় আমি তো আজকে ভিডিওটা করে রাখছি, কালকে সকালে যাবে। আমি এই আজকে রাত 8টায় যে ভিডিওটা গেছে, এই ভিডিওটা আমি বেলা 12টায় করে রেখেছি। আজকে ছুটির দিন সময় ছিল, 12টায় করে রেখেছি। তোর ভিডিও নামানোর আগে ভিডিওটা করে রেখেছি। তাহলে মন্দিরা সবাইকে রেভিনিউ দিয়ে গেছে। মন্দিরা এমন একটা ক্রিয়েটার যে সবসময় কন্টেন্ট দেয়। এবার হ্যাঁ, সেই কন্টেন্ট নিয়ে কেউ নেগেটিভ করে, কেউ পজিটিভ করে। আর আমাদের মন্দিরা কন্ট্রোভার্সি অবশ্যই ভালোবাসে। কন্ট্রোভার্সি করো, সে বলে কন্টেন্ট টু কন্টেন্ট, ভিডিও টু ভিডিও তোমরা কন্ট্রোভার্সি করো, আমার আপত্তি নেই। কিন্তু যেটা আমার অতীত সেটা নিয়ে কেন তোমরা টানো? আরে সেইটা নিয়ে না টানলে মা জননী, ওর তো হাড়িতে চাল ওঠে না। ওর বল যে কটা টাকা পায় তাতে জল গরম হয় না, ও নিজে কইছে। সেই জায়গায় ইউটিউবে টাকা উড়িয়ে বেড়াচ্ছে, রিয়াঙ্কা টাকা কামাচ্ছে, মন্দিরা টাকা কামাচ্ছে, প্রিয়া টাকা কামাচ্ছে। মাঝখান দিয়ে ও লবডঙ্কা, ও টাকা কামানোর পরিমাণ কমিয়ে গেছে। কামাই ন 2 দিন কামাই ন, লোকরে ভয় দি। ওরে বাবা রে বাবা, তোর কি ভয় তুই আগে বুঝে নে। তা বন্ধুরা, স্বপ্নে নাকি ওকে হুল এসে বারণ করেছে যে মন্দিরাকে নিয়ে ভিডিও করো না। মন্দিরার শরীর খারাপ নিয়ে সিম্প্যাথি দেখাতে এসেছে। শরীর খারাপ মন্দিরার, মন খারাপ, মনের নাগাল তুই নিবি না। মন্দিরা কষ্ট পাচ্ছে, কষ্ট পেয়ে বলেছে যে এই দুনিয়ায় আমার কেউ নেই। কেউ নেই তো বলেনি, বলেছে তার শ্বশুর বাড়ির সবাই আছে। মেয়েদের শ্বশুর বাড়ি যদি ঠিক থাকে না, তাহলে দুনিয়া ঠিক থাকে। তোর দুনিয়ায় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আমার চারিদিকে কেউ নেই। হাতরা, তোর চারিদিকে কেউ নেই। তোর ভেরুটা নেহাত তোকে ছেড়ে দিলে 498 কেছে এই বয়সে এসে জেল খাটবে, সেই জন্য তোকে আঁকড়ে ধরে আছে। আর মধু বেরোচ্ছে, টাকার মধু। তার জীবনে তো সে যে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে তার ওই বিরিয়ানি খাওয়া চলবে না, ফ্রাইড রাইস খাওয়া চলবে না, ওই দেশি তেলাপিয়া আর ওই লইট্টে শুটকি বেগুন দিয়ে ভর্তা, এই ছাড়া তো তার আর কোনো গতি নাই। তাই তোর এরকম ধৈরা ঝুলে এরকম ঝুলতেছে, না ঝুললে তো উপায় নাই, বুঝলি? ওই জন্য কারোর উন্নতি দেখলে তোর সুখ সহ্য হয় না, কারোর ভালো দেখলে তোর সুখ সহ্য হয় না। আজকে কি দোষ করেছিল মন্দিরা? তোকে ভালোবেসে কটা মনের কথা, গোপন কথা তোকে বলেছিল, রাখতে পারলি না, তাই না? সম্পর্কের মর্যাদা দিতে জানিস না। প্রত্যেকের কাছে সুচ হয়ে ঢুকিস, শ্যাল হয়ে বেরিয়ে আসিস। সবাই তো টিনু নয় যে তোর পা চেটে তোকে বসে রেখে চলবে। টিনু তো জানে যে তুই কি জিনিস, তোর কাছে কতটুকু ঝরিয়েছে আমরা জানি না, যেটা তুই স্টক করে রেখেছিস। কিছু তো আছে, কিছু তো আছে। তোকে ওই জন্য ঘাটা নাড়া করে না, তোকে ওই জন্য ঘাটা নাড়া করে না, গাছা দিয়ে তোকে দামিয়ে রাখে। তা মন্দিরা অসুস্থ, তুই দেখে বুঝছিস যে শরীর অসুস্থ, তোর দেখতে হবে না। আজকে মন্দিরা যতটুকু অসুস্থ, তার যত্ন করার তার স্বামী আছে, তার শাশুড়ি আছে, তার ননদ আছে, সবাই আছে মন্দিরার পাশে। আর মন্দিরার মা অবশ্যই, মন্দিরা একদিন না একদিন তার মাকে ডেকে নেবে। সময়ের অপেক্ষা, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, নইলে সে মাকে কেন দূরে রাখবে? আর যে মায়ের পেট থেকে সে বেরিয়েছে, দুনিয়ার আলো দেখেছে, তার প্রতি কি তার কোনো দরদ নেই? দরদ যদি নাই থাকতো 5,000 করে টাকা পাঠাতো না। হ্যাঁ, কোনো কারণে হয়তো অভিমানে মায়ের প্রতি অভিমান করে আছে, সেই অভিমানটা একদিন না একদিন ভেঙে যাবে। তোর চিন্তা করতে হবে না। মন্দিরার ভালো দেখার জন্য অনেক লোক আছে। দেখেছিলি কেমন করে গলায় তেল মালিশ করে দিচ্ছিল? তুই একটু দেখা। মন্দিরা ভালো না, তার চরিত্র খারাপ, তাকে অনেক নোংরা নোংরা ভাষা বলিস, তারপরে তার শ্বশুর বাড়িতে দেখেছিস কদর। ভালো হতে হয়, অন্যায় ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেই ভুলটাকে পেছনে পেলে যদি নিজেকে শুদ্ধিকরণ করে প্রত্যেকটা লোককে নিজের করে নেয়, তার মধ্যে যদি কোনো খাদ না থাকে, অবশ্যই তাকে ভালোবাসবে সবাই। এবার তুই একটু ভালোবাসা দেখা না। তুই তো এত ভালো, চরিত্রবান, চরিত্রবতী, সত্যবতী,
তুই সত্যবতী, তোর চরিত্র ভালো, তুই চেহারা ভালো, তুই শিক্ষিত, অনেক রকম গুণ তোর মধ্যে আছে। লোকের পিন্ডি চটকাইতে পারিস, লোকের বাচ্চাদের মাইরা ফেলতে পারিস, লোকের শ্বশুর আর বৌমারে শোয়াই দিস, ছেলে মেয়ের ওপরে তার বাবার মৃত্যুর এলিগেশন আনিস, আর কি আরো অনেক কিছু। এই সব গুণ যে তোর মধ্যে আছে, তাহলেও তোর শাশুড়ি একটা মাত্র বৌমাকে কেন মেনে নিচ্ছে না? তোর শ্বশুর মশাই একটা মাত্র ছেলের বউকে কেন মেনে নিচ্ছে না? তুই দেখা না, হঠাৎ করে একদিন স্বপ্ন দেখ না, তোর শাশুড়ি এসে তোকে ডাকছে, বৌমা বৌমা চলো ওপরে, তোমার জন্য জল খাবার বানিয়েছি, তুমি এসে আমাদের ধন্য করে দাও, বলে তোকে হাত ধরে দোতলায় নিয়ে গিয়ে বসাবে। ওই ডাইনিং টেবিলে বসে ওই টিকটিকি দাও টুকটুকি করে, টুকটুক দেয়, কথায় সত্যি সত্যি কয়। একদিন স্বপ্ন দেখ না, তোর শ্বশুর এসে বলছে, বৌমা ও বৌমা তুমি কি ঘরে আছো? কি করছো? লোকের পিন্ডি চটকাচ্ছ? ও আচ্ছা, পিন্ডিটা একটু পরে চটকাও, চলো না আমরা একসঙ্গে বসে সবাই মিলে খাই। যখন ওই আগে যেমন তুমি আমাকে খেতে খেতে তোমার এঁটো হাত দিয়ে ইলিশ মাছের পেটা ভাজাটা তুলে দিতে, যেমন ভাত লাগলে এঁটো হাতে হাতে ভাতটা লাগানো সমেত হাতায় করে ভাত তুলে দিতে আমার পাতে, যেমন এঁটো হাতে তরকারিটা তুলে দিতে আমার পাতে, দাও না, অনেকদিন মিস করি। এই স্বপ্নটা দেখ না, তোর ননদ এসে বলছে, কিরে কেমন আছিস বুনু, কোথায় ভাই কোথায়? তোদের জন্য না আজকে আমি একটু বিরিয়ানি বানিয়েছি, চল না তোরা সবাই মিলে আমরা একসঙ্গে বসে আনন্দটা করি। এই স্বপ্নটা দেখ না, না হয় একদিন স্বপ্ন দেখ তোর মা বাবা এসেছে, তোর শাশুড়ি নিজে হাতে তোর মা বাবা তোকে এক জায়গায় বসে পাত পেরে খাচ্ছে সবাই, একটা সুখী পরিবার। এই স্বপ্নটা দেখ না, এই স্বপ্নটা দেখ না, যে হঠাৎ করে তোর কোলে একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, যে তোকে মা মা বলে ডাকছে। তুই বললি, কপু সোনা তুমি আমার কোলে চলে এসেছো, তোমরা সবাই আশীর্বাদ করো গো, সবাই উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও, আমি মা হতে পেরেছি। এই স্বপ্নটা দেখ না। এতগুলো ভালো ভালো স্বপ্নের ঠিকানা তোর কাছে নেই, তাই না? এসব স্বপ্নের ঠিকানা তোর কাছে নেই। হঠাৎ করে তোর স্বপ্নে ভুল চলে এলো কেন? এখন আর ফোকলা কল রেকর্ড দিচ্ছে না, তাই না? এখন আর মন্দিরের কল রেকর্ড শেষ, সোমনাথের কোনো ভিডিও কল রেকর্ড নেই, তাহলে কি দিবি? তোর চ্যানেলে একটিয়া অজ পাড়া গায়ে থাকে, টেরা চোখে তাকাইছি, নলক পড়া না খেয়ে সেই নলক দিয়ে করে এমন ঘষা দিয়েছে না, তোর মুখখান বেঁকে গেছে। এসব স্বপ্নের ঠিকানা তোকে দিলাম, এই ঠিকানা তোর কাছে নেই। তোর কাছে আছে ভুলের ঠিকানা, যে স্বপ্নে শয়নে স্বপনে জাগরণে তোমাকে দিব্ভাই বলে গলা ফাটাচ্ছে, আর এসে বলছে, দিদি তুমি ওকে নিয়ে ভিডিও করো না, ও কষ্ট পাচ্ছে। কি ভাবিস? হুল এখনো মন্দিরার কথা মনে রেখেছে না মন্দিরা হুলের কথা মনে রেখেছে? মন্দিরা যদিও বা মনে রাখে না, হুল ওকে চুষে নিয়ে চলে গেছে। ওইসব ছেলেরা, বৌদিবার ছেলেরা নরকের কীট। ওরা কি করে জানিস? বিবাহিত মেয়েদের সঙ্গে চক্কর চালায়, কারণ কোনো অ্যাক্সিডেন্টলি কিছু ঘটে গেলে দায়ভার নিতে হবে না, আর প্রেম করতে গেলে পয়সা খরচ করতে হবে না, কারণ দাদাদের পকেট মেরে তো বৌদিরা ভালোই নেয়। আর এখানে তো সে নিজের স্বাবলম্বী, ভালো মতো দুইয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে বেরিয়ে গেছে। বোকা মন্দিরা ভালোবেসে আঘাত পেয়েছে। এই সব নরকের কীটগুলো সমাজে ঘুরে বেড়াচ্ছে কিটকিট করে। বোকা হদ্দ মেয়েগুলোকে পেলে তাদের পটিয়ে নিয়ে তাদের মাথা মুড়িয়ে খেয়ে তাদের ছিবড়া করে ফেলে দিয়ে চলে যায়। একটা সংসার ভেঙে দেয়, একটা পরিবার ভেঙে দেয়, একটা মেয়ের ভালোবাসাকে চটকে নষ্ট করে দেয়। পরে গিয়ে সে নিজের মতো করে সেটেল হয়, কোনোদিন পেছন ফিরে তাকানোর সময় হয় না। আর যে মেয়েটা তাকে ভালোবাসলো, তাকে হতে হয় কলঙ্কিত। মোহের ঘরে চলতে হয়। মন্দিরা ভুল করেছিল, সেই ভুলে যদি তোরা সাপোর্ট না করতে এতভাবে, অতটা এগোতে পারতো না।
কি চাইছিস মন্দিরা আবার সেই পথে ফিরে যাবে? কোনো দিন না। আমি লিখে দিলাম আজকে, তোকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, মন্দিরা ওই পথে আর যাবে না। কারণ সে বুঝে গেছে প্রকৃত ভালোবেসেছিল, আঘাত পেয়েছে, ছবল মেরে চলে গেছে। বেঈমান, বেঈমানদের কেউ মনে রাখে না, মনে রাখে না। আজকে সোমনাথ প্রকৃত ভালোবাসতো মন্দিরাকে, এখন যেমন নজরে রাখছে, ভালোবাসছে, কাছে থাকছে, এইটুকু যদি সোমনাথ আগে বুঝতো না, এতটা বিপদ হয়তো ঘটতো না। যে ঘটনা ঘটেছে তার জন্য শুধু মন্দিরা একা দায়ী না, একা দায়ী না, এই সমাজের কুলাঙ্গারগুলো দায়ী। যে কুলাঙ্গাররা ফাঁদ পাতে, যেখানে দেখে সম্পর্কের চিড় চলছে। কারণ মন্দিরা সোমনাথের ভালোবাসার মধ্যেও কিন্তু কিছু একটা ফাঁক ছিল, সেই ফাঁকের মাঝখান দিয়ে বেরিয়ে গেছে। তাই বলে মন্দিরাকে ওই কাজের জন্য সাপোর্ট করব না। ভুল করেছে মন্দিরা, ভুল করেছে, এবং সেই ভুলের সাপোর্টটা তুই তখন করেছিস, আমরা কেউ করিনি। আমরা কেউ করিনি। চোখে আঙুল দিয়ে মন্দিরাকে দেখিয়েছি তুমি ভুল করেছো, কিন্তু তুই বলেছিস বেরিয়ে আয় সংসার থেকে। যেমন এখন টিনুকে বলছিস যে ওখানে ফিরে যাবি না, ফিরে গেলে তোকে মেরে দেবে। এখন আর কিছু পাচ্ছে না, কিছু পাচ্ছে না, স্বপ্নে হুলকে দেখছে। ঠটিয়াখানা যখন চট দেবে না কেউ, বুঝে পারবি তোর ঘুমের নেশা কেটে যাবে। তুমি জেগে জেগে স্বপ্ন দেখো, তাই না? আচ্ছা বন্ধুরা, একটা বাড়ি থেকে একটা টিভি কি করে চুরি হয়? টিভি নিশ্চয় বারান্দায় থাকে না, ঘরে থাকে। রাতের বেলা দরজা ভেঙে কি টিভি ঘাড়ে করে ধান খেতের মধ্যে দিয়ে চলে গেছে? আর সেটা কি আবার ফোন করে মানে ও স্বপ্নে দেখেছে সেই টিভিকে চুরি করেছে। ওরে জাতিস্বর, জাতিস্বর তুই, তোর স্বপ্ন তুই কি ভগবান? কি বুঝাতে চাস মানুষরে? আরে তুই না একটা মোবাইল, একটা ঘড়ি, নয় টাকা বলতি, এখানে আজ তো টিভি চুরি করে নিয়ে চলে গেছে। মিথ্যে কথা কওয়ার জায়গা পাও না, তাই না? বুক নি মারতে আইছো, মিথ্যেবাদী কোথাকার। মন্দির আর কি হয়েছে না হয়েছে তোমার দরদ দেখতে হবে না। ভাবছো এইসব কথা কই? আহারে, তো চলে গেলি না কেন মন্দিরার বাড়ি? যাই দেখতে পারতিস সেখানে তোর জন্য কি তৈরি ছিল। শরীর খারাপ, ইউটিউবে আমরা যে কোনো ইউটিউবার বাড়িতে চলে যেতে পারি, সম্মান আছে, সম্মান দিয়ে ডেকে নেবে। আর তুই এমন কাজ করে করে রেখেছিস, তুই গেলে তোর জন্য ঝাঁটা ছেঁড়া চটি জুটিয়ে রাখবে। মানুষের ভেতরে তুমি সুচ হয়ে ঢোকো, ফাল হয়ে বেরোবো, তাই না? একটা মানুষকে অন্যায় কাজে সাপোর্ট করে এখন আবার এসে নকশামি মারছ। অনেকবার পটাতে চেয়েছিস তুই হুলকে, যে ছেলেটা তার জীবন নিয়ে ব্যস্ত, তার পিছনে ফেরার সময় নেই। মন্দিরা তার সংসার নিয়ে ব্যস্ত, তুই মাঝখানে হুল হুল করে কেন ঝুলছিস রে? ও একটা ভিডিও তো তৈরি করলে অমনি কমিউনিটিতে দিয়েছিস, তোকে জোড়া লাথি মেরে বলেছে আমার ভিডিও কমিউনিটি থেকে নামিয়ে দাও, তারপরেও বলেছিস না আমার ভালো লাগলে দেবো। ওই নকশার গান তোর ভালো লাগে, তাই না? যে গান শুনি মানুষের কানের খোল বেরোয় আসে, এক কান দিয়ে কান শোনে আর এক কান দিয়ে খোল বেরোয় আসে, সেই গান তোমার বড্ড ভালো লাগে। তুমি একেবারে রসিক, রসের টইটুম্বুর। তোর স্বপ্ন না, একদম স্বপ্ন তোর ঘুচাই দিতে হয়। তুমি উপদেশ দিচ্ছ যে নিজেকে ভালো করো, সময় মতো চান করো, খাওয়া দাওয়া করো, পুজো করো, এমনি ঘুম আসবে। মন্দিরার চোখের ঘুম কেড়ে নিয়েছিস তুই, কারণ সে তোকে প্রকৃত ভালোবেসে তোর কাছে কিছু একান্ত গোপনীয় কথা শেয়ার করেছিল। যখন তার সঙ্গে গন্ডগোল হলো, সেই কথাগুলো অমনি ফ্লাশ করে দিলি। আরে সোমনাথ তো পরে বলেছে, তার আগে তুই বাদুড়িয়ার ওই ঘটনাটা সর্বসমক্ষে এনে দিয়েছিলি। তুই এমন কাজ করে রেখেছিস, মন্দিরার জীবনের সারা জীবনের ঘুম তুই কেড়ে নিয়েছিস। একটা মানুষকে তুই তিলে তিলে স্লো পয়জন করে দিয়েছিস। আজকে দরদ দেখাতে আসছো, তোমার দরদের মুখে ঝাঁটার বাড়ি। তুমি এখন মেয়েটাকে শেষ করে দিয়ে, মানসিক টর্চার করে দিয়ে, একটা সংসারের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তুমি এখন দরদ দেখাতে এসছো। দিব্যি ভালো ছিল তারা, মারিয়ার বাড়িতেও ঘুরতে গিয়েছিল। সৌভাগ্য কুটিরে আসার পরে তারা দুজনে মিলে মারিয়ার বাড়িতেও ঘুরতে গেছিল। তাদের বাড়িতে গিয়ে দিব্যি ভালোবাসার সম্পর্ক তৈরি করেছিল। সহ্য করতে পারিসনি সেটা দেখে, তাই না? অমনি বাদুড়িয়ার হোটেলের ঘটনাটা ফ্লাশ করে দিলি, আগুন জ্বালিয়ে দিলি সোমনাথের মাথায়। যে কথাগুলো তোর বলার না, সেই কথাগুলো তুই বলে রেভিনিউ কামিয়ে নিলি। তোকে না কি বলবো, তোকে ক্রিমিনাল বললেও অনেক ছোট হয়ে যায়। তোর মাথায়
তুই স্লো পয়জন করে করে একটা মানুষকে পুরো একটা সংসারকে তুই শেষ করে দিলি। তোর ভিডিও দেখে যাকে তুই বলিস তার যে কত কষ্ট হয় সেটা তুই জানিস না। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু ব্লগাররা তারা সহ্য করতে তাদের কষ্ট হয়। তুই এমন একটা অখাদ্য কুখাদ্য জিনিস, তোকে হজম করা মানুষের সাধ্য নয়, মানুষের সাধ্য নয় এমন জিনিস তুই। তবে একটা কথা মনে রাখিস, সব দিন সমান যায় না। পাপের ঘোড়া যখন পূর্ণ হয় না, তখন আপন ইচ্ছায় উপর থেকে মার আসে, আর সেই মারের শব্দ হয় না, আস্তে আস্তে সবার চোখের সামনে ভেসে ওঠে। জানি না সেই দিনটা কবে আসবে, অপেক্ষাতে বসে আছি। আর তুই অপেক্ষা কর আর স্বপ্ন দেখ, স্বপ্ন দেখ। দেখ কালকের স্বপ্নে তোর কাছে ফুলের মা আসে কিনা, এরকম বড় লাঠি নিয়ে দৌড়তি দৌড়তি, দাঁড়া 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 আমার চললে তোর স্বপ্ন দেখা। ফুলের মা গো, তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে তোমার একখান কই মুড়ো ঝাঁটা একখান গুছাই নিয়ে আসো, আসো যাই একটু ভালো মতো পেশাই করে দিয়ে আসো। তোমার সলডারেও ছাড়তেছে না, ছাড়তেছে না, তোমার সলের মাথায় উঠে নৃত্য করতেছে। স্বপ্নে দেখতেছে তোমার সলরে, স্বপ্নে শুধু ওরে আসে কইছে দিদি ভাই কিছু কইও না, আর যে কি কি কইছে সে তো আর আমাদের কইলো না, সেটা কোয়ান যাবে না, সেটা শুধু অনুভব করার জিনিস, সেটা শুধু অনুভব করার জিনিস। মন্দিরার প্রতি তুমি সহানুভূতি দেখাচ্ছ, তোমার সহানুভূতি না কানের গোড়ায়। তা চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আমার স্বপ্ন ভালো লাগিছে? আমি আবার স্বপ্ন দেখো, আবার স্বপ্ন দেখো, ওইরকম স্বপ্ন দেখিয়া আমি অবশ্য দিনের বেলায় স্বপ্ন দেখো, সেই স্বপ্ন তোমাদের কব। তা চলো দেখা যাক ফুলের মা কবে নগর ঠাকুরে স্বপ্ন দিতে যায়। তা আজকের ভিডিওটি এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর আমার ভিডিও যদি কোথাও কোনো ভুল থাকে, নিজের অজান্তে কোনো ভুল বলে থাকি, নিজকে নিয়ে ক্ষমা করে দিয়ে আমাকে ভুলটা ধরিয়ে দিও। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।